দর্শক, সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ব্যাপক আনন্দ ও উৎসবের মাধ্যমে এই মহিমান্বিত দিনটি উদযাপন করেন সবাই। দিনটি আরও উপভোগ করতে ভিড় বেড়েছে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আপনাকে প্রথমে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর পর্যটকরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা এবং নিউজ 24-এর দর্শকদের জানাই কক্সবাজার থেকে ঈদের শুভেচ্ছা। আমি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আছি। আজকে ঈদের দিন একটু দেখাতে চাই, আজকে ঈদকে কেন্দ্র করে আসলে দীর্ঘ এক মাস মাহে রমজান মানুষজন আসলে আসতে পারেনি। কক্সবাজারে ছিল, এই স্থবিরতা কাটিয়ে কক্সবাজারে আজকে বলা যায় কিছুটা পর্যটনে প্রাণ ফিরে পেয়েছে। তবে আজকে আমরা এই যে কলাতলি সমুদ্র সৈকতে এসেছি, শুধু কলাতলি নয়, সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ প্রায় সবকটি পয়েন্টে আজকে মোটামুটি পর্যটকের মুখর আছে। তবে পর্যটকের চেয়ে বেশি মোটামুটি বলা যাচ্ছে যে স্থানীয়দের উপস্থিতি বেশি লক্ষণীয় এবং স্থানীয়রা আজকের দিনটাকে সবচেয়ে বেশি পরিমাণ উপভোগ করছে। তো যারা কক্সবাজারের হোটেল মোটেল যারা ব্যবসায়ী রয়েছেন, তারা যেটি বলছেন যে আগামীকাল নাগাদ, আজকে মূলত ঈদের দিনটি সবাই নিজ নিজ এলাকায় কাটাচ্ছেন এবং আগামীকাল থেকে কক্সবাজার ঘোরার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ইতিমধ্যে হোটেলে রুম বুকিং দিয়েছেন, তারা কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসবেন। এবং বলা হচ্ছে কক্সবাজারের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলো মূলত সাজিয়ে তোলা হয়েছে এবং আগামীকালকে কক্সবাজারে আগামীকাল থেকে যে টানা যে ঈদের যে 9 দিনের ছুটি কেন্দ্র করে কক্সবাজারে আরও বেশি পর্যটকের সমাগম হবে এবং কক্সবাজারের পর্যটনের প্রাণ ফিরে পাবে। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী জয়। আচ্ছা, আপনি বললেন স্টার্ট দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ ইরফান আপনাকে। আপনি যেমনটা কক্সবাজারে বিনোদনের খবর জানিয়েছেন, তো একই সাথে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে যে বিনোদন কেন্দ্রগুলো আছে, সব বিনোদন কেন্দ্রে কিন্তু আমরা দেখছি দর্শনার্থীদের ভিড় বেড়েছে। যেহেতু আজকে ঈদের দিন, তবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আসবে। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। আমি আছি ফয়েজ লেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো লেকে কিন্তু আমরা দেখছি নানা রকমের রাইডসগুলিতে কিন্তু বিভিন্ন জন কিন্তু আসলে তারা উপভোগ করছেন। আমরা যে লেকটি একটু দেখানোর চেষ্টা করছি, একই সাথে বিভিন্ন রাইডসে কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন যারা এসেছেন বিভিন্ন বয়সের মানুষ, তারা এখানে রাইডস উপভোগ করছেন। তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে কর্তৃপক্ষরা আছেন, আমি একটু বিশ্বজিৎ ঘোষ আপনার সাথে একটু জানতে চাচ্ছি, ফয়েজ লেকের আপনাদের এবার ঈদকে ঘিরে কি কি আয়োজন রয়েছে? আমরা ঈদকে ঘিরে আকর্ষণীয় 6টা রাইড এনেছি, অত্যাধুনিক রাইড। এগুলো বাংলাদেশে প্রায় প্রথম বলা যায়। এইটা ঈদকে ঘিরে দর্শনার্থীর জন্য মূলত আমাদের মূল আয়োজন। কেমন? এটা আজকে তো ঈদের দিন অর্ধবেলা খোলা, দর্শনার্থীরা এসে নতুন রাইডগুলা একটু অবাক হচ্ছেন। যারা আগে এসেছিলেন তারা খুব আনন্দের সাথে, হ্যাঁ ভালো, আশা করি ভালো মিলছে এবং যত সময় যাবে দর্শনার্থী বাড়ার সঙ্গে সঙ্গে সারাটা আরও আশাবাদী। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন নানা রকমের রাইডসে কিন্তু দর্শনার্থীদের ভিড় অনেকটা বেড়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি হৃদয় খানের কাছে, আমাদের সহকর্মী। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। এখানে সকাল থেকে যেমনটি দেখেছি দর্শক রয়েছেন, তাদের কিন্তু ভিড় বাড়ছে। একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে যেমনটি দেখেছি বিভিন্ন রকমের মানুষ কিন্তু সকাল থেকে এই পার্কটিতে উপস্থিত হচ্ছেন এবং একই সাথে এখানে নানা রকমের রাইডগুলো যা রয়েছে সেগুলো উপভোগ করছেন। এখানে আমরা একই সাথে দেখেছি নিরাপত্তার যে ব্যবস্থা সেটাও কিন্তু অনেক জোরদার করা হয়েছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, একটু যদি বলতেন কেমন কাটাচ্ছেন ঈদের ছুটি? খুবই সুন্দর, খুব সুন্দর ঈদ কাটাচ্ছি। আসলে বলতে গেলে ফ্যামিলি নিয়ে ঈদ কাটানোর মজা আলাদা। বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসলাম, ভাই ভাবি, উইথ মাই ওয়াইফ। খুবই ভালো লাগতেছে। আসলে এটা একটা আনন্দ, সবাইকে নিয়ে ঈদ কাটানোর একটা আনন্দ, এটা আলাদা একটা আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো দর্শনার্থীরা যারা যেমন যে ঈদের ছুটিকে আনন্দময় করতে তারা কিন্তু এই পার্কে উপস্থিত হচ্ছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল। হৃদয় খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।